নি। আমি যদি না আসতাম তাহলে তো এটাও খাওয়া হতো না তোর। এবার না খেয়ে থাকতিস। এই একটা ছোট্ট 12 বছরের একটা ছেলে, তার বাবা মারা গেছে জন্মের আগে, আর মা তো ছোটবেলায় 1 বছর বয়সেই রেখে চলে গেছে। এই ঘর চারিদিকে ভাঙাচুরা, সেই ঘরের ভিতরে একা একা থাকে, কোনো গার্জিয়ান নেই। সারাদিন যদি না খেয়ে থাকে দেখাশুনো করার লোক নেই। রাত্রেবেলা তো এইখানে এইভাবেই শুয়ে থাকে, এই ঘরের ভিতরে চারিদিকে ফাঁকা। আর সারাদিন খেলো তো খেলো, না খেলো তো না খেলো। সুজয়, তোর দিদা বাড়িতে এসেছিল এর ভিতরে? না, 2 সপ্তাহ হয়ে গেছে বাড়িতে আসেনি। তুই কোথায় খাওয়া দাওয়া করছিস এখন? ওই জেঠিমাদের বাড়ি খাওয়া দাওয়া করছে, আর সেই বন্ধুর বাড়ি। বন্ধুদের বাড়িতে? তো তোর দিদা বাড়িতে আসছে না কেন, কোনো খোঁজ খবর পেয়েছিস? দিদার চোখে ওরকম সমস্যা হয়েছে বলে আসছে না। তোর দিদার চোখে কি হয়েছে? ছানি পড়েছে। ছানি পড়েছে? ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? গেছিলাম। তো ডাক্তাররা কি বলেছে? অপারেশন করতে হবে বলেছে কিছু? হ্যাঁ। তোর দিদা তো 2 সপ্তাহ হয়ে গেল বাড়িতে আসেনি, তো এখন তুই কি খাবি? এখন ওই বন্ধুদের বাড়ি যাই, আজকেও গিয়েছিলাম। বন্ধুদের বাড়ির থেকে? তো তোর বন্ধুরা তো প্রতিদিন খেতে দেবে না, তাই না? তোর বাবার বাড়ির কেউ আছে তুই জানিস? যে তোর বাবার কোনো, তোর কাকা কাকিমা কেউ বেঁচে আছে জানিস? তোর মায়ের কোনো দাদা বা বোন আছে? না। কেউ নেই? তোর ঘরের ভিতরে একটু যাওয়া যাবে? দেখবো একটু ঘরের ভিতরে। এই মাথার দিকটা তো পুরোটা ফাঁকা রে। হ্যাঁ। এখান দিয়ে বৃষ্টি হলে বৃষ্টি পড়ে না? না। বৃষ্টি তো আসে মনে হয়। আসে অল্প। এই তক্তা পোস্টটাতে তো ভেঙে গেছে রে, উই লেগে গেছে তো। আবার এই তক্তা পোস্ট ভেঙে গেছে বলে আবার এখানে কাঠ লাগিয়ে রেখেছিস। এই ঘরটার ভিতরে তাহলে তুই একা একা থাকিস রাত্রেবেলা, এরকম চারিদিকে অন্ধকার। হ্যাঁ, উপরে তো টিন, তাই না? উপরে তো টিন, তো তোর ভয় করে না একা একা রাত্রেবেলা থাকতে? আচ্ছা সুজয়, তোরা কি রেশন থেকে কোনো চাল পাস? রেশনে চাল দেয় তোদেরকে? না। তো তোর কি রেশন কার্ড আছে? আচ্ছা, তোর কি আধার কার্ড হয়েছে? না। আধার কার্ডও হয়নি? আচ্ছা, আধার কার্ড বা রেশন কার্ড কেন হয়নি তোর? আমার বাবার পরিচয়পত্র নেই। পরিচয়পত্র নেই? আচ্ছা আচ্ছা, ওই জন্য তুই রেশনও তুলতে যেতে পারিস না? রেশনে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুলতে হয়, তার জন্য রেশনটাও তুলতে পারে না। তাহলে তোরা চালটাও কিনে খাস, তাই তো? আচ্ছা, চাল কি আছে বাড়িতে? অল্প আছে? কই দেখি চাল আছে কোথায়? কোথায় আছে তোদের চাল? দেখি। এই ড্রামটাই চাল রাখিস তোরা? হ্যাঁ। ও, 1-2 কেজি মতো হবে চাল। এবার চাল শেষ হয়ে গেলে খাবি কি করে? দিদা আবার আসবে তারপরে চাল কিনবে তারপরে? হ্যাঁ। আর না হলে কি খাস? না হলে মুড়ি দিয়ে খাই। মুড়ি ঠুড়ি খেয়ে নিস? আচ্ছা, তাহলে চালও নেই, তারপরে তোর বাড়িতে তোকে যে আমি টাকা পয়সা বা তোকে যে 1 গাদা বাজার করে দিয়ে যাবো, সবজি বা অন্য বাজার, তুই তো রান্নাও করতে পারিস না। তাহলে দিয়ে গেলে তোর কাকিমাদেরকে দিয়ে যেতে হবে, তাই তো? কাকিমা না জেঠিমা কাদেরকে বলছিস তাদেরকে দিয়ে আসতে হবে, তাই তো? তো এই যে কিছু শুকনো খাবার নিয়ে এসছি তোর জন্য, হ্যাঁ, এই খাবারগুলো খেয়ে তুই স্কুলে যাবি, ঠিক আছে? তারপরে তুই স্কুলে গেলে তোর স্কুলে দুপুরবেলা খেতে দিচ্ছে, আর বাড়িতে এসে কাকিমাদের বাড়িতে খাবি, ঠিক আছে? এইটা দিয়ে তোর মোটামুটি কিছুদিন চলবে, তারপরে আবার আসবো আমি, আবার এসে তোকে দিয়ে যাব, ঠিক আছে? সকালবেলা কখন খাবার খেয়েছিলি? 9টার দিকে খেয়েছিলাম, আর খাওয়া হয়নি। আর খাওয়া হয়নি? দুপুরবেলা কিছু খাসনি? এখন 3টে বাজে। জেঠিমাদের বাড়ি অল্প দুটো ভাত খেয়েছি সকালবেলা? দুপুরবেলা যাসনি জেঠিমাদের বাড়িতে? তো তাহলে তুই যে দুপুরবেলাতেও কিছু খাসনি, আমি যদি না আসতাম তাহলে তো এটাও খাওয়া হতো না তোর। এবার না খেয়ে থাকতিস? কষ্ট হয় না না খেয়ে থাকতে? অভ্যাস হয়ে গেছে। সত্যি তুইও পারিস। মানে জানি না যে ভগবান এইরকম কষ্টের ভিতরে কেন মানুষকে রাখে। এই একটা ছোট্ট 12 বছরের একটা ছেলে, তার বাবা মারা গেছে জন্মের আগে,
আর মা তো ছোটবেলায় 1 বছর বয়সেই রেখে চলে গেছে। এই ঘর চারিদিকে ভাঙাচুরা, সেই ঘরের ভিতরে একা একা থাকে। দিদিমা কলকাতাতে কাজ করে, মাঝে মধ্যে আসে, এসে এক রাত থাকে, আবার থেকে পরের দিন চলে যায়। ওর দিদা যে ওখানে কাজের ওখানে গিয়ে রাখবে সেটা উপায় নেই, কারণ কাজের বাড়িতে 12 বছরের একটা বাচ্চাকে এক বাড়িতে রেখে কাজ করতে দেবে না ওর দিদাকে। আর ওর দিদা যে কাজ না করে বাড়িতে থাকবে, তাহলে বাড়িতে থাকলে এ তো তবুও এখন ওর দিদা কাজ করে বলে যাই হোক দুবেলা দুমুঠো খেতে পারছে। ওর পাশের বাড়ি একটা জেঠিমা আছে, সেই জেঠিমাদের বাড়িতে ওর দিদা বাজার করে দিয়ে যায়, মাঝে মধ্যে আসে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর বাজার করে দিয়ে যায়, সেখান থেকে রান্না করে একে দেয়। যদি ওর দিদা আজকে কোনো রকম ইনকাম না করতে পারে তাহলে কে খেতে দেবে একে? কি আছে এর ভবিষ্যৎ? তারপরে ওর দিদার চোখে ছানি পড়েছে, সেখানে অপারেশন করতে হবে। এই ছোট্ট বাচ্চা ছেলেটা ওর দিদাকে নিয়ে একা একা বারাসাত হসপিটালে গেছে। এখান থেকে বারাসাত প্রায় 34-35 কিলোমিটার রাস্তা। ও ট্রেনে করে ওর দিদাকে নিয়ে হসপিটালে গেছে। এইটুকু একটা বাচ্চা ছেলে সারাদিন এখানে ওখানে থাকে গার্জিয়ানলেস ভাবে, কোনো গার্জিয়ান নেই। সারাদিন যদি না খেয়ে থাকে, দেখাশোনা করার লোক নেই। রাত্রেবেলা তো এইখানে এইভাবেই শুয়ে থাকে, এই ঘরের ভিতরে চারিদিকে ফাঁকা। আর সারাদিন খেলো তো খেলো, না খেলো তো না খেলো, এইভাবেই আছে, এইভাবেই কাটছে সুজয়ের দিন। আমার সাথে সুজয়ের ওর বন্ধুর বাড়িতে ও গেছিল, সেখানে সুজয়ের সাথে আলাপ আপনারা হয়তো পার্ট 1 ভিডিওতে দেখেছেন। তো আজ আমি মাঝে মধ্যেই সুজয়ের খোঁজ খবর নিই, কিন্তু আজকে বাড়িঘর দেখে সত্যি আমার খারাপ লাগছে যে এরকম একটা পরিস্থিতির ভিতরে একটা ছোট্ট বাচ্চা 12 বছর বয়স কিভাবে থাকতে পারে এই পরিস্থিতির ভিতরে। না এর বাবা মা কেউ আছে, না এর কোনো গার্জিয়ান নেই, যে একটা রাত্রেবেলা যদি কোনো রকম বিপদের হয়ে যায়, ভগবান না করুক কোনো বিপদের জীবনে আসুক, এ যেন অনেক বড় হয়, সেটাই আমি চাই এবং আপনারাও চান। কিন্তু এর যদি একটা কিছু হয়ে যায়, এর দিদাও জানতে পারবে না, বা ওর দিদারও যদি কিছু হয়ে যায়, ওর দিদার খবর কিছুই জানতে পারবে না, কারণ দুজনের সাথে কোনো রকম সম্পর্ক নেই। না এই বাচ্চা ছেলেটার কাছে কোনো ফোন আছে, না ওর দিদা কোনো ফোন ব্যবহার। দিলে আর আগের দিন দিয়েছিল, দিদাকে বলেছিলাম তো দিদার বকা দিয়ে। দিদা বকা দিয়েছিল? হ্যাঁ। দেখ তার সুজয়, জীবনে। আমি তোকে তো নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাই না? ঠিক আছে, তুই দিদা আসলে তোর জেঠিমা বাড়িতে যাবি, জেঠিমার বাড়িতে গিয়ে যত রাত্রেই বাড়ি আসুক না কেন তোর দিদা, ঠিক আছে, তো জেঠিমাকে বলবি একটু ফোন করতে, তোর দিদার সাথে আমি একটু কথা বলবো, ঠিক আছে? তুই টাকাটা রাখ, দিদা কিচ্ছু মনে করবে না, কিচ্ছু মনে করবে না, আমি বলছি তো, তুই রাখ, কিচ্ছু মনে না, তুই রাখ, আমি বলছি তো, তুই রাখ, আমি বলছি, কিচ্ছু মনে করবে না, কিচ্ছু মনে করবে না তো দিদা, কিচ্ছু মনে করবে না। ধর ধর টাকাটা ধর, আমি বলছি, তুই রাখ, কিচ্ছু মনে করবে না, ঠিক আছে? তো দিদা আসলে বলবি যে আমি দিয়ে গেছি, হ্যাঁ? আর তোর দিদা যদি বকা দেয়, তুই গিয়ে ফোন ধরিয়ে দিবি, আমি একটু কথা বলবো, ঠিক আছে? ভালোভাবে থাকবি। আর এই টাকাটা আসলে তোর দিদাকে দিবি, আর তোকে যে খাবারগুলো দিলাম, এই খাবারগুলো তুই খেয়ে স্কুলে যাবি, ঠিক আছে? ভালোভাবে থাকবি, আর কোনো চিন্তা করবি না। আর রোদ্রে একটু কম খেলাধুলো করতে হয়। এটা সারা মুখে ঘামাচি হয়ে গেছে তোর, তাহলে রোদ্রে এত ঘুরলে হবে? খেলাধুলাও তো করতে হবে, কিন্তু পড়াশোনা করতে হবে, নিজে বড় হতে হবে, দিদার বয়স হচ্ছে, দিদাকে দেখতে হবে, তাই না? তাহলে পড়াশোনা করতে হবে ভালোভাবে, নিজে খেলাধুলা করবি, তার মাঝে মধ্যে পড়াশোনাও করবি, হ্যাঁ? নিজের খেয়াল রাখতে হবে। তো তার কেউ নেই, তোর দিদাকে তুই যখন বড় হবি, তোর দিদা এখন তোকে দেখছে, এরপরে তোকে তো দিদাকে দেখতে হবে, তাই না? তাহলে তুই বড় হবি, তোর দিদাকে দেখাশোনা করবি, তাহলে বড় হতে গেলে পড়াশোনা করতে হবে না? নিজে একটা চাকরি না পেলে দিদাকে দেখবি কি করে ভবিষ্যতে? ঠিক আছে, ভালোভাবে থাকবি, একদম চিন্তা ভাবনা করবি না। আর তোর দিদা আসলে অবশ্যই আমাকে ফোন করবি, ঠিক আছে? ভালোভাবে থাকিস, আসছি তাহলে আজকে, হ্যাঁ? তুমিও সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে থাকবি, হ্যাঁ?